প্রথমেই তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাবো। তোমরা যেরকমভাবে আমাকে সাপোর্ট করছো এরকমভাবেই আমার পাশে থেকো, তাহলে কিন্তু সাফল্য পেতে আর বেশি দিন সময় লাগবে না। মেয়েকে একটু দোকানে পাঠিয়েছিলাম, মন্দিরে একটু পূজা দিতে পাঠিয়েছিলাম। তো মেয়ে বললো মন্দিরে এখন তো কেউ নেই, আর ও সেই জন্য বাতাসাটা কিনে নিয়ে বাড়ি চলে এসেছে, আর কয়েকটা জিনিস বাড়ির কিনে নিয়ে এলো। তাই মেয়ে বলছে যে মা হচ্ছে দুধ নেই দোকানে, হ্যাঁ দুধ পাইনি, লিকুইড দুধ কিনতে পাঠিয়েছিলাম একটু। তো যাই হোক, ওর সব খেলা টেলাগুলো আমি গোছালাম, ঘরটা ক্লিন করলাম। সকালে সব মোছা হয়ে গেছিলো, কিন্তু ওই যে পড়ছিল, খেলছিল, এইসব আর কি, বাচ্চারা থাকলে যেরকম হয়। কয়েকটা জিনিসপত্র মেয়ে কিনে এনেছে। আমি বললাম একটু চিপস নিয়ে, আজকে তো বেশি কিছু রান্নাবান্না করিনি, তো একটু চিপস আর তুই আর আমি খাবো ভাত দিয়ে, আর তার সাথে যা তরকারিপত্র আছে সেইগুলো। আর এই যে দেখো, টাকা ফেরত হয়েছে, নিয়ে এসেছে। আর এই যে মানে অর্ধেক ক্লিন হয়েছিল, তারপরে ও এসে গেছে, তো বাকিটা এখন ক্লিন করে নিচ্ছি। আর বাইরে প্রচণ্ড মেঘও করেছে, আর সেই জন্য আর কি জামা কাপড়গুলো ছাদে মেলা আছে, আবার তুলবো। মেয়ে এখন অনেক কিছুই আমাকে হেল্প করে দেয় কাজে, জানো, কত কিছু গোছানো গাছানো। তারপরে হচ্ছে কোনো কিছু দোকান থেকে, পাড়ার দোকান থেকে আনার হলে সেগুলো মেয়েই আমার এনে দেয়। তো এই যে ক্লিন করে নিলাম, দেখো ওই ঘরটাই বেশি আর কি ও খেলা করে বলে তাই। তো এই যে মেয়েকে একটু বিস্কিট এনেছে, প্রজাপতি বিস্কুট, বললাম যে একটু খেয়ে নে। এই যে একটা বিস্কিট খাচ্ছে দেখো, আর আমি একটু চাও বসিয়েছি, আমি একটু খাবো। এই আর কি ছুটির দিনগুলো মেয়ের সাথে এরকমভাবে কাটাই, বেশ ভালো লাগে। দেখতে দেখতে বৃষ্টি চলে এসেছে, কয়েকটা জামা কাপড় ছিল ছাদে, সেগুলো তুলে সিঁড়ি ঘরে মিলে দিলাম। আর এই যে দেখো, এই ঝিরিঝিরি করে পড়ছে। আগের দিন শাড়ি পরে গিয়েছিলাম, সেই শাড়িটাও মিলে দিলাম। এখন চলো নিচে যাই, এই যে এখানে মিলে দিয়েছি, চলো।